কেউ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, আপনার জীবন সর্বশক্তিমানের কাছে সমর্পণ করুন, কারণ তিনি মুহূর্তে সেই কাজ করতে পারেন যা আপনি একটি জীবনকালে অর্জন করতে পারেন। এখানে এ সম্পর্কে একটি ছোট গল্প। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল। ভূমি সমতল করা হচ্ছিল এবং গাছ কাটা হচ্ছিল। যুদ্ধের একদিন আগে প্রস্তুতির পরিদর্শন করতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু ধনুর্ধর অর্জুন আসেন। তারা অগ্রগতিটি দেখছিলেন যখন হঠাৎ একটি পাখি উড়ে এসে শ্রীকৃষ্ণের কাছে আসে। প্রভু, আমি কি ভুল করেছি? আমার জগৎ ধ্বংস হয়ে গেছে। যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, গাছগুলি কাটা হচ্ছে। একটি হাতি আমার গাছটি ভেঙে ফেলেছে যেখানে আমার বাসা ছিল, এবং আমার বাসাটি আমার ছোট ছোট ছানাদের সাথে মাটিতে পড়েছে। দয়া করে আমাদের বাঁচান প্রভু। এখন সবকিছু আপনার হাতে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমি এতে কি করতে পারি? আমি আপনাকে সাহায্য করতে পারি না। এটি ভাগ্যের চাকা, সময়ের চাকা চলতেই থাকে। আমি এ বিষয়ে কি করতে পারি? পাখিটি নিরাশ হয়ে বলল, প্রভু, আমাকে শুধু একটি অনুমতি দিন। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? পাখিটি জিজ্ঞাসা করল, প্রভু, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? শ্রীকৃষ্ণ সম্মতিতে মাথা নাড়লেন। পরের দিন যুদ্ধ শুরু হলো, এবং যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ তার বন্ধু অর্জুনের কাছে ধনুক এবং একটি তীর চাইলেন। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেশব, আপনি শপথ করেছিলেন যে আপনি কোনো অস্ত্র তুলবেন না। এখন কেন আপনি অস্ত্র তুলতে চান? কি হয়েছে? শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি সেই হাতিটিকে দেখছ? এটি পাখিটির বাসাটি ভেঙে ফেলেছিল। আমি কিছু করতে হবে। অর্জুন বুঝতে পারলেন, কিন্তু অবাক হলেন যখন তীরটি হাতিটিকে আঘাত করেনি, বরং তার ঘাড়ের বেলটি আঘাত করে এবং বেলটি মাটিতে পড়ে যায়। অর্জুন হাসলেন, মনে করলেন শ্রীকৃষ্ণ তার লক্ষ্য মিস করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, এটি সম্পূর্ণ হয়েছে, যথেষ্ট। যুদ্ধ 1-8 দিন ধরে চলল এবং পাণ্ডবদের বিজয়ের পর যুদ্ধক্ষেত্র পরিষ্কার করা হচ্ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আবার পরিদর্শন করতে গেলেন। তিনি অর্জুনকে মাটিতে পড়ে থাকা বেলটি তুলতে বললেন। অর্জুন অবাক হয়ে ভেবেছিলেন তারা যুদ্ধ জিতে এত মহান হয়ে গেছেন এবং এখন তাকে একটি বেল তুলতে বলা হচ্ছে। তবুও তিনি আদেশ মেনে চললেন। অর্জুন বেলটি তুলতেই পাখিটির ছোট ছোট ছানাগুলি বের হয়ে উড়ে গেল। অর্জুনের চোখে জল এসে গেল। বেলটি 1-8 দিনব্যাপী যুদ্ধের সময় পাখি এবং তার ছানাগুলিকে সুরক্ষিত রেখেছিল। পাখিটি প্রথমে শুধুমাত্র জিজ্ঞাসা করেছিল, প্রভু, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? এবং প্রভু তাকে আশ্বস্ত করেছিলেন। এই গল্পটি যদিও ছোট, আমাদের শেখায় যে জীবনে যে কোনো পরিস্থিতিতে আমরা সম্মুখীন হই, সর্বশক্তিমানের কাছে আমাদের জীবন সমর্পণ করতে মনে রাখবেন। তিনি মুহূর্তে সেই কাজ করতে পারেন যা আপনি একটি জীবনকালে অর্জন করতে পারেন। তার আশীর্বাদ, আপনার আন্তরিক প্রচেষ্টা এবং আপনার পরিবারের ভালোবাসার সাথে এমন কিছু অর্জন করুন যা অন্যরা প্রার্থনা করে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে আমাদের ইউটিউব চ্যানেল ধর্মের আলোকধারাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।